আসসালামু আলাইকুম। আরবি টু বাংলা ভাষায় আপনাকে স্বাগতম। সৌদি, দুবাই, কাতার প্রবাসীদের জন্য আরবি ভাষা শিক্ষা। তো অবশ্যই যদি আরবিতে কথা বলতে চান তাহলে এই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ বেশ কিছু শব্দ এবং অর্থ দিয়ে দিয়েছি, যেগুলো হয়তোবা আপনার আরবিতে কথা বলতে হলে সর্বপ্রথম একান্ত প্রয়োজন। তো চলুন বেশি কথা না বেরিয়ে আসল কাজ শুরু করা যাক। তো এখানে সর্বপ্রথমেই দেওয়া আছে আনা, এর বাংলা কি আমি। তো এই শব্দগুলো আমাদের সর্বপ্রথম অনেক কাজে আসে এবং এই শব্দগুলো দিয়েই আরবিতে কথা বলা শুরু করতে হবে। তো যেমন আনা অর্থ আমি, নাহনু অর্থ আমরা। এখানে দেখেন এই যে আমি, এবারে যদি আপনি একটু এটা দিয়ে ছোট্ট একটি বাক্য তৈরি করেন যে আমি যাব ওখানে, বা আমি যাব দোকানে, বা আমি যাব না, বা আমি আসতেছি, বা আমি আসব, এরকমের কিন্তু আসলে আমাদের অবশ্যই প্রথম বলতে হবে। এরপরে হয়তো আরও বিস্তৃতভাবে কথা বলতে পারবেন। তো এবারে আসুন যে আমি যাব অর্থ কী, মানে শব্দ কি যে আনারো অর্থ কি আমি যাব, আনা অর্থ আমি, রো অর্থ কি যাব। মূলত এই ছোট ছোট শব্দগুলো একত্রিত করলেই একটি বাক্য তৈরি হয়, আর সেই বাক্যটি হচ্ছে কি আরবিতে কথা বলা। এই যে আনা অর্থ আমি, এবারে যদি তুমি বলেন তাহলে কি ইনতা, দেখেন এটাও কিন্তু একটু নিচেই দিয়ে দিয়েছি। আবার সে, এর আরবি কি হুয়া, হুয়া অর্থ কি সে। এরপরে আছে কি কুল্লু অর্থ কি সবাই। তো এখানে দেখেন এই যে নাহনু অর্থ কি আমরা। তো এবারে যদি বলেন যে নাহনু কুল্লু রো, এর বাংলা কি আমরা সবাই যাব। বা এখানে এরকমেরও বলতে পারেন যে আমরা সবাই চলো, তার আরবি কি নাহনু কুল্লু এমসি, এমসি অর্থ কি চলো বা হাঁটো। তো এবারে আমরা এর আরবি শব্দ তো নাহনু জানতে পারলাম, সবাই এর আরবি কি কুল্লু। তো নাহনু কুল্লু আমরা সবাই, এমসি অর্থ চলো অথবা রো অর্থ কি যাব। যাই হোক, এরপরে কি আন্তা অর্থ আপনি, আন্তা এর বাংলা কি আপনি। যে আপনি কোথায় থাকেন, এটাকে যদি আরবিতে বলেন তাহলে কীভাবে বলবো। তো আন্তা অর্থ আপনি, এটা তো জেনে গেছি। এবারে কোথায় থাকেন বা কোথায় থাকো, এর আরবি কি আইনেও বলে অনেকে, বা ওয়েন বলে। তো আপনার যেটা সুবিধা হয় সেটা বলতে পারেন। ওয়েন শব্দটি বেশি ব্যবহার করা হয়। ওয়েন ইয়াকতি, ইয়াকতি অর্থ কি থাকো বা থাকা বোঝায়, এবং ওয়েন অর্থ কোথায়। তো আন্তা ওয়েন ইয়াকদি, আপনি কোথায় থাকেন। এরপরে আছে ইনতা অর্থ তুমি। তো এখানে এরকমেরও বলতে পারেন যে তুমি কোথায় থাকো, তাহলে এই আন্তার এখানে কি ইনতে বসবে, ইনতে ওয়েন ইয়াকদি। এরপর আছে হুয়া অর্থ সে, বা সে কোথায় থাকে বা সে কোথায় গেছে। যদি বলেন যে সে কোথায় গেছে তাহলে কি হুয়া ওয়েনরো, সে কোথায় গেছে। এরকমের আসলে আপনারা নিজেরা যদি একটু চর্চা করেন তাহলে আরও সহজ হবে। এরপর আছে নফর অর্থ কি লোক, লোক এর আরবি কি নফর। বা জন, জন অথবা লোক এর আরবি কি নফর। যে এই লোকটি এখানে নাই বা এই লোকটি ওখানে গেছে, এরকমের আসলে আমরা অনেক সময় বলে থাকি। তো সেক্ষেত্রে কিন্তু এই নফর শব্দটি ব্যবহার করা হয়, যে ওয়েন নফর মানে কি কোথায় লোক। ওয়েন অর্থ কোথায়, নফর অর্থ লোক। যাই হোক, এরপরে সাদিক অর্থ বন্ধু। এটা আসলে আমরা অনেকেই জানি, সৌদি আরব আসার পরে পরে এই সাদিক শব্দটি যে একদম না জানে সেও জানে, যে সাদিক অর্থ কি বন্ধু। এরপরে খালাস অর্থ শেষ, শেষ এর আরবি কি খালাস, যে হাদা খালাস এটা শেষ। দেখেন এই যে নিচেই দেওয়া আছে হাদা, হাদা অর্থ এটা, খালাস অর্থ শেষ। যাই হোক, এরপরে কি লেশ অর্থ কেন, কেন এর আরবি কি লেশ। যে কেন এসেছো, তাহলে কি হবে লেশ ইজি, ইজি এর বাংলা কি এসেছো। ইনতে লেশ ইজি, তুমি কেন এসেছো। দেখেন একটু আগে কিন্তু পড়ছিলাম যে ইনতে অর্থ তুমি, তো লেশ অর্থ কেন, ইজি অর্থ এসেছো। এরকমের আসলে নিজেরা তৈরি করতে পারেন এই ছোট ছোট শব্দ দিয়েই বড় বাক্য। এরপরে আছে মিন অর্থ কে, কে এর আরবি কি মিন। তো আসলে এই মিন দিয়ে বিভিন্ন রকমের আরও দুই একটি অর্থ বোঝায়,
হয়তো বা কোথাও কোথাও মিন অর্থ থেকে বোঝায়, আবার কোথাও কোথাও কে বোঝায়। যে ইনতে মিন মানে কি তুমি কে, বা মিন ইজি কে এসেছে। আসলে এরকমের বাক্য তৈরিতে বা বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করা হয়। এরপর আছে জিয়াদা অর্থ কি বেশি, জিয়াদা অর্থ কি বেশি। আবার যদি বলেন যে অনেক, তার আরবি কি ওয়াজেদ, ওয়াজেদ অর্থ কি অনেক, এবং জিয়াদা অর্থ বেশি, যে বেশি লাগবে, তাহলে কি জিয়াদা আবকা বেশি লাগবে, বা জিয়াদা এবি অর্থ কি বেশি দরকার, এবি অর্থ দরকার এবং আবকা অর্থ কি লাগবে। এরপর আছে মিতে অর্থ কখন, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, অনেক ক্ষেত্রে কাজে আসে। যে মিতেরো কখন যাবে, বা মিতে ইজি মানে কি কখন আসবে, যে মিতে অর্থ কখন, মনে রাখবেন। এরপরে বাররা অর্থ কি বাহির, যে রো বাররা মানে কি বাহিরে গেছে, রো অর্থ গেছে বা যাওয়া বোঝায়, এবং বাররা অর্থ বাহির। এরপর আছে কালাম অর্থ কথা, গুল অর্থ কি বলা। এরপর আছে সাউই অর্থ কি করা, বা চৌই, চৌই বলি বা সৌই বলি বা সাউই বলি মানে একই, যাই হোক সাউই এর বাংলা কি করা। গুল অর্থ কি বলা, যে ইনতে গুল তুমি বলো, বা হুয়া গুল সে বলছে, বা এখানে এরকমই আসলে বেশি বলি আমরা, যে হুয়া কাল্লামতুক মানে সে বলছিল, কাল্লামতুক অর্থ কি বলছিল, যে সে বলছিল এখানে আসবে, হে না ইজি, হুয়া কাল্লামতুক হে না ইজি, সে বলছিল এখানে আসবে। হয়তো বা বুকরা আগামীকাল, বা বাদ বুকরা পরের দিন, মানে বিভিন্ন রকমের হতে পারে। এরপর আছে কি সাহ অর্থ কি ঠিক। তো এটা আসলে অ্যারাবিয়ানরা বলে থাকে যে সাহ, হাদা সাহ মানে কি এটা ঠিক, বা এটা সঠিক, এরকমের বোঝায় সঠিক বা ঠিক, যাই হোক। এরপর আছে কি জব অর্থ মিথ্যা, কি জব অর্থ কি মিথ্যা, যে ইনতে লেশ কি জব কালাম তুমি মিথ্যা কথা বলছো কেন। এরপর আছে রাখিস অর্থ সস্তা, এবং গালি অর্থ কি দামি। হয়তো কোনো পণ্য ক্রয় করতে গেলে হয়তো বলতে পারেন যে হাদা ওয়াজেত গালি মানে কি এটা অনেক বেশি দামি, বা এটা বেশি দাম কেন। আবার তানজিল রাখিস মাফি মানে কি এটা কম নাই বা এটা সস্তা নাই, এরকম আসলে আমরা বিভিন্ন ক্ষেত্রে বলে থাকি। তো যাই হোক, রাখিস অর্থ কি সস্তা এবং গালি অর্থ দামি। রো অর্থ কি যাওয়া, তো এটাও একটু আগেই আলোচনা করছিলাম। মালানা অর্থ কি আমার, বা হাগ্গি অর্থ আমার, হাগ্গিও বলতে পারেন অথবা মালানাও বলতে পারেন। এরপর আছে আলহিন অর্থ এখন, আলহিন অথবা দাহিন এর বাংলা কি এখন। বিভিন্ন অর্থ আছে যার শব্দ একটি, আবার বিভিন্ন শব্দ আছে যার অর্থ একটি। জাস্ট এই যে এখন এর বিভিন্ন মানে দুইটা শব্দ, যেটা আলহিন এর বাংলা এখন, বা দাহিন এর বাংলা কি এখন। এরপরে ফুলুস অর্থ টাকা, এটাও আমরা অনেকেই জানি। ফি অর্থ কি আছে, যে হাদাফি এটা আছে, বা মৌজুদ হাদা মৌজুদ এটা আছে। ফি অথবা মৌজুদ এর বাংলা কি আছে। এরপরে মাফি অর্থ নেই, মাফি এর বাংলা কি নেই, যে হাদা মাফি এটা নেই। বাদেন ইজি মানে কি পরে আসবে, বাদেন অর্থ কি পরে, ইজি অর্থ কি আসবে। তো সেই ইজি কিন্তু এই যে ইজি অর্থ কি আসা। এরপরে মাইজি অর্থ কি আসবো না, বা সে আসবে না। হুয়া মাইজি সে আসবে না, হুয়া অর্থ কি সে, যেটা প্রথম দিকে আলোচনা করছিলাম। এবং মাইজি অর্থ কি আসবে না। এরপর আছে এস অর্থ কি, শুনো অবলিক এস এর বাংলা কি, শুনো অর্থ কি, এস অর্থ কি। এরপর আছে মুশকিলা অর্থ কি সমস্যা। তো দেখেন এখানে যদি বলেন একই সাথে যে এস মুশকিলা কি সমস্যা, অথবা ইনতে এস মুশকিলা তোমার কি সমস্যা, একই কথা আসলে। ইনতে এস মুশকিলা তোমার কি সমস্যা, দেখেন তিনটে শব্দের সমন্বয় কিন্তু একটি বাক্য, এবং সেই বাক্যটি হচ্ছে কি আরবিতে কথোপকথন। এরপরে হিনি অর্থ কি এখানে, হিনি বা হেনা অর্থ এখানে। হুনাক অর্থ ওখানে, যে এখানে আসিও। তাল হেনা এটা আমরা অনেকেই জানি, বা ওখানে যাও। হুনাকরো ওখানে যাও, বা ওখানে তুমি আসবে। ইনতা হুনাকিজি ওখানে তুমি আসবে। এরপর আছে কাম অর্থ কত, যে হাদা কাম এটা কত,
কাম এর বাংলা কি? কত। খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। যে কাম ফুলুস অর্থ কি? কত টাকা। এরপর আছে কয়েস অর্থ কি? ভালো। এটাও আমরা অনেকে জানি যে ইনতা কয়েস, তুমি ভালো আছো বা তুমি ভালো। আনা কয়েস, আমি ভালো বা আলহামদুলিল্লাহ। এরপর আছে কেইফ অর্থ কিভাবে। কিভাবে এর আরবি কি? কেইফ, যে কিভাবে আমি যাব। কেইফ আনারো। এরপর আছে ওয়েন অর্থ কোথায়। ওয়েন এর বাংলা কি? কোথায়। যেটা প্রথম দিকে আলোচনা করছিলাম যে ওয়েন অথবা আইনা অর্থ কোথায়। এরপর আছে ওয়াদ্দি অর্থ কি? পাঠানো। যে কোনো জিনিস পাঠানোকে বলা হয় কি? ওয়াদ্দি। যে ইনতা ফুলুস ওয়াদ্দি, তুমি টাকা পাঠিয়েছো, বা আনা ফুলুস ওয়াদ্দি, আমি টাকা পাঠাবো। মানে সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করা হয়। এরপরে ওয়াকগেফ অর্থ থাকা বা রাখা। ওয়াকগেফের বাংলা কি? রাখা। যে হেনা ওয়াকগেফ, এখানে থাকো বা এখানে রাখো বা দাঁড়াও, এরকমের বোঝায়। যে ইনতে ওয়াকগেফ মানে কি? তুমি দাঁড়াও বা তুমি থামো বা তুমি এখানে থাকো, এরকমের বোঝায়। এরপরে মাফিকয়েস অর্থ ভালো না। মালুম অর্থ কি? জানা বা বোঝা বা বুঝি বা জানি, বিভিন্ন রকমের আসলে বোঝায়। এই মালুম শব্দটি সৌদি আরবে একদম বেশি বললেই চলে। এইটা সব কথার ভিতরে আছেই, হয়তো মালুম বা মাফি মালুম, জানি না বা বুঝি বা জানি। তো যাই হোক, এরপরে আউয়াল অর্থ কি? আগে। আগে এর আরবি কি? আউয়াল। সোয়াইয়া অর্থ কি? অল্প অল্প বা অল্প। এবং আবগা অর্থ কি? চাওয়া। এটাও কিন্তু আলোচনা করছিলাম প্রথম দিকে। এবি অর্থ দরকার, আবগা অর্থ কি? চাওয়া। এরপরে লাজেম অর্থ অবশ্যই, বাদেন অর্থ কি? পরে। এরপর আছে কি? বাইত অর্থ দূরে। দূরে এর আরবি কি? বাইত, যে এটা অনেক দূর। তাহলে বলতে পারেন যে হাদা ওয়াজেদ বাইত, এটা অনেক দূর। হাদা অর্থ এটা, ওয়াজেদ অর্থ কি? অনেক। এটাও কিন্তু আলোচনা করছিলাম প্রথম দিকে যে ওয়াজেদ অর্থ কি? অনেক, বাইত অর্থ দূরে। এরপরে গেরিব অর্থ কি? কাছে অথবা নিকটে, একই কথা। কাছে অথবা নিকটে এর আরবি কি? গেরিব। এরপরে দাখেল অর্থ ভিতরে। ভিতরে এর আরবি দাখেল অথবা জুয়া। জুয়া অর্থ ভিতরে, দাখেল অর্থ ভিতরে। তানজিল অর্থ কম। তানজিল এর বাংলা কি? কম। আবার অকাল্লাহু অর্থ কম। অকাল্লাহু হচ্ছে শুদ্ধ ভাষা এবং তানজিল কি? এটা হচ্ছে আঞ্চলিক আরবি ভাষা। এরপরে ফাদি অর্থ খালি। যে হেনা ফাদিফি মানে এখানে খালি আছে। হয়তো বা একটি বাসের সিটে বসলেন, যে সিট খালি আছে, তখন কিন্তু এটি প্রয়োজন পড়তে পারে, বা যে কোনো জায়গায় হয়তো পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করা হয়। যাই হোক, এরপরে খাল্লি অর্থ রাখা। হেনা খাল্লি অর্থ কি? এখানে রাখো, বা হাদা খাল্লি, এটা রাখো। এরপর আছে তাহাত অর্থ কি? নিচে। যে হাদা তাহাত খাল্লি, এটা নিচে রাখো। দেখেন একটু আগে পড়ছি কি? যে খাল্লি অর্থ রাখো বা রাখা। হাদা অর্থ এটা, তাহাত অর্থ কি? নিচে। হাদা তাহাত খাল্লি, এটা নিচে রাখো। আবার যদি বলেন যে এটা উপরে রাখো, তাহলে কি? হাদা ফোক খাল্লি, এটা উপরে রাখো। এবারে আছে কি? ইয়ামিন অর্থ ডানে, ইয়াছের অর্থ বামে। তো ইনতে ইয়ামিন রু মানে কি? তুমি ডানে যাও, বা ইনতে ইয়াসার রু, তুমি বামে যাও। আসলে দেখেন শব্দগুলো কতটা গুরুত্বপূর্ণ। আমি কিন্তু প্রথম দিকে বলছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মন দিয়ে শুনবেন এবং দেখবেন। এরপরে সাক্কার অর্থ কি? বন্ধ। যে কোনো জিনিস বন্ধ করা এর আরবি কি? সাক্কার। যে হাদা সাক্কার, এটা বন্ধ করো বা এটা অন করো, তখন কীভাবে বলবেন? যে হাদা সাক্কেল, এটা অন করো। সাক্কেল অর্থ কি? অন করা। এবং জাওয়াল অর্থ মোবাইল। মোবাইলের আরবি কি? জাওয়াল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার নতুন কোনো প্রবাসী বন্ধুকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।